দিকে নজর রাখবো, কারণ গতকাল আপনাদের দেখেছিলাম অসহায় স্বীকারোক্তি পুরপ্রধানের। কারণ বেআইনি কাজ রুখতে গেলে ছোবল, অবৈধ কাজ রুখতে গেলে ছোবল খেতে হবে, অসহায় স্বীকারোক্তি করেছিলেন বর্ধমানের পুরপ্রধান। বর্ধমান শহরের বেআইনি নির্মাণ, জলাভরাট, জবরদখল সহ একাধিক অভিযোগ, কড়া পদক্ষেপে বাধা দেওয়ার অভিযোগ। ঠিক কি বলেছিলেন গতকাল পুরপ্রধান শোনাবো প্রথমে। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, লাইন দিয়ে লোক বসে গেছে, সেখানে সমস্ত ফুটপাত বন্ধ। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছোবল খাবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। গতকাল ছবির মন্তব্য আর আজ অ্যাকশন, ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, যে বেআইনি নির্মাণ বন্ধ করলো পুরসভা, গতকাল পুরপ্রধান তিনি ছবল মন্তব্য করেছিলেন এবং তারপরে আজ বিভিন্ন জায়গায়, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ বন্ধ করলো পুরসভা। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, 24শে মার্চ অবৈধ নির্মাণ বন্ধে অভিযান, কাজ বন্ধের নোটিশ বর্ধমান পুরসভার, নোটিশেও বন্ধ হয়নি বেআইনি নির্মাণ। আজ পুলিশ পুরসভা অভিযানে কাজ বন্ধ করে দেওয়া হলো এই সমস্ত বেআইনি নির্মাণের। বিল্ডিংটা তিনি যেটা করছেন সম্পূর্ণ এটা ইলিগাল একটা কনস্ট্রাকশন। তাই সরকারি জমিতে ইলিগাল কনস্ট্রাকশন, আমরা তাকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ করেছি, শোকজ করেছি, থানাকে জানিয়েছি, পুলিশও এসেছিল। এই অবস্থায় আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখানে দুজন কাজের লোককে আমরা পেয়েছিলাম, ওদিকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হলো, আর ওনার নামে আজকে আমরা এফআইআর করছি। পুলিশকে বলবো ওকে অ্যারেস্ট করার জন্য। গতকাল নিউজ রুম লাইভে আরো একটা বর্ধমানের খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে দামোদর থেকে দেদার বালি চুরি হচ্ছে। বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 27শে জুন এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়। নিউজ রুম লাইভে আপনারা দেখেছিলেন যে কোনো সময় বড়সড় ধসের আশঙ্কা। গলসিতে 300 কোটির জল প্রকল্প, পুরসভা জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল গতকাল। এই খবর দেখাই আমরা। আর গলসিতে বালি পাচারে আজ যে আপডেট আপনাদের দেব, যে গলসিতে বালি পাচার, আর সেই বালি পাচারে গ্রেফতার 12 জন, এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 12 জনকে। বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, দামোদর থেকে দেদার বালি চুরির জের এবং সেই জেরে জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা। জেলা শাসককে চিঠি দেন পুরপ্রধান, বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। সেই ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খন্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বত্র ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ। যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে, এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, যে ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে। যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বত্র অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আর তারপরে তৎপরতা তুঙ্গে। হাওড়ার ছবিটা দেখাবো। হাওড়ায় পথে পুলিশ প্রশাসন, পরিস্থিতির সরেজমিনে মন্ত্রী বিধায়করাও। নাগরিক পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। জবরদখল ও বেআইনি পার্কিং নিয়ে
আলোচনা হয় এবং পরিস্থিতি সরেজমিনে মন্ত্রী বিধায়করা তারা পথে নামেন। যেখানে যেখানে বেআইনি কার্যকলাপ হচ্ছে, সে বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি টোটোর ক্ষেত্রেই হোক, বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক, পুলিশ উইল টেক অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে। যেখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সব কটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। আর মানে যারা যারা অথরাইজ ডিলার্স আছে তাদের ওপরেও তাদেরকেও ডেকে অনেক ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের পর আমি সিপি আর ডিএম যাচ্ছি ফিজিক্যালি ভিজিট করতে, কিভাবে কি করা যায় সেটা ওইখানে ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশনের ওপরে আসবো। গতকাল আরো একটা খবর আপনাদের দেখানো হয়েছিল, সেটা হলো আসানসোলে, যেখানে পুকুর বুঝিয়ে আরএসএস এর কার্যালয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপরতা দেখা গিয়েছিল, সরেজমিনে সেখানে যায় পুলিশ প্রশাসন। আর সেই বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ, পুকুর ভরাট করে আরএসএস অফিস তৈরির অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে পুলিশ পুরসভা যায়। আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পুরসভার, 7 দিনের মধ্যে নথি জমার নির্দেশ। ওদের বিল্ডিং প্ল্যানটা যে পাঠানো হয়েছে, ওদের দিকটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 days টাইম দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেবে সেটাই করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেওয়ার লেটার 7 দিন হয় না, দিন পর আমরা একটা সময় চাইবো। মনে ধরে অভিযোগ করছে, অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি, দলিলপত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন। আসানসোলে রাহালিনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাতকে দখল করে রয়েছে, সেই বিষয়টি কি জানিয়েছেন মমতা ব্যানার্জিকে যে সেটিকেও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে? আপনাদের আরেকটি অফিস আছে, আমাদের আসানসোলে যে পোস্ট অফিস আছে বাজারের সামনে ঠিক তার পাশে, সেই অফিসটিকেও ভাঙতে হবে, কারণ সেটাও তো ইলিগালি জবরদখল করা। আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল, প্রায় 940 একর জমি, সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে এবং প্রায় 500 আবাসন, সেই আবাসনগুলো তো বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে, সেটা কি জানিয়েছেন? এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। রাজপুর সোনারপুরে জমি কেনা বেচার বেআইনি কারবার, আইন কানুন শিখে তুলে বিক্রি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জমি, আর সেখানেই তৈরি হচ্ছে বাড়ি।